হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আইপিএল শুরুর আগেই কেকেআরের স্কোয়াডে হতে পারে বড় পরিবর্তন। হ্যাঁ ফ্রেন্ডস, সাউথ আফ্রিকান ফাস্ট বোলার অ্যান্ড্রিক নকিয়া, যাকে এবারের মেগা নিলামে কিনেছিল কেকেআর টিম, সেই অ্যান্ড্রিক নকিয়া গুরুতর চোটিল। হ্যাঁ ফ্রেন্ডস, পাকিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজে খেলার কথা ছিল এই অ্যান্ড্রিক নকিয়ার, কিন্তু সিরিজ শুরুর আগেই পায়ের আঙুলে চোট পেয়েছে এই অ্যান্ড্রিক নকিয়া, অর্থাৎ তার পায়ের আঙুল ভেঙে গিয়েছে। এ কারণেই পাকিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজ থেকে পুরোপুরি ছিটকে গিয়েছে এই অ্যান্ড্রিক নকিয়া, এবং তার পায়ের আঙুল যেহেতু ভেঙে গিয়েছে তাই এই চোট সারতে কিন্তু 1-2 মাস সময় লাগবে, এবং আইপিএল শুরু হতে আর মাত্র 3 মাস মতো সময় বাকি রয়েছে, অর্থাৎ মার্চ মাসের 14 তারিখ থেকে শুরু হবে আইপিএল। তাই আইপিএল শুরুর আগেই কি অ্যান্ড্রিক নকিয়া সুস্থ হয়ে উঠতে পারবে, এই নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। তবে অ্যান্ড্রিক নকিয়া আইপিএলের আগে সুস্থ হয়ে উঠলেও একটা সন্দেহ থাকবে যে আইপিএল চলাকালীনও চোট পেতে পারে এই অ্যান্ড্রিক নকিয়া, কারণ সে ভীষণ ইনজুরি প্রোন প্লেয়ার। এর আগেও 2019 সালে কেকেআর টিম তাকে কিনেছিল, কিন্তু চোটের কারণে পুরো আইপিএল থেকে সেই বছর ছিটকে গিয়েছিল নকিয়া। এবং এবছরও যখন কেকেআর টিম অ্যান্ড্রিক নকিয়াকে কেনে, তখনও একটা সন্দেহ ছিল যে নকিয়া কি পুরো আইপিএল খেলতে পারবে, আর ঠিক সেটাই হলো। আইপিএল শুরুর আগেই গুরুতর চোট পেয়েছে অ্যান্ড্রিক নকিয়া, তার পায়ের আঙুল ভেঙে গিয়েছে। তাই অ্যান্ড্রিক নকিয়ার রিপ্লেসমেন্ট প্লেয়ার এখন থেকেই বেছে রাখতে হবে কেকেআর টিমকে। সেক্ষেত্রে বেস্ট অপশান কারা কারা হতে পারে? তো যদি কেকেআর টিম নকিয়ার মতনই লাইক টু লাইক প্লেয়ার চায়, সেক্ষেত্রে বেস্ট অপশান হতে পারে গাস আটকিনসন, যাকে গত বছর কেকেআর কিনেছিল কিন্তু সে খেলতে আসেনি। তবে যেহেতু এবছর বিসিসিআই একটা স্ট্রিক্ট নিয়ম নিয়ে এসেছে, অর্থাৎ না খেলতে আসলে 2 বছর ব্যান করা হবে, তাই এবার নিশ্চয় খেলতে আসবে গাস আটকিনসন। তাই যদি কেকেআর নকিয়ার মতনই লাইক টু লাইক প্লেয়ার চাই, সেক্ষেত্রে বেস্ট রিপ্লেসমেন্ট হতে পারে গাস আটকিনসন, কারণ গাস আটকিনসন তার কাছেও গতি রয়েছে, 150 গতিতে বল করতে পারে এবং হালকা ব্যাটও করতে পারে এই গাস আটকিনসন, এবং সে একজন ইয়ং প্লেয়ার। তাই ডে বাই ডে সে কিন্তু বেটার প্লেয়ার হতে যাবে। তাই কলকাতা নাইট রাইডার্স টিমের জন্য বেস্ট অপশান হতে পারে নকিয়ার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে গাস আটকিনসন, যদি তারা লাইক টু লাইক প্লেয়ারই চায়। এবং দ্বিতীয় অপশান হতে পারে, আমরা যদি কেকেআরের বোলিং বিভাগটা দেখি, সেখানে কিন্তু ডেথ বোলিংয়ে উইকনেস রয়েছে কেকেআরের, অর্থাৎ ডেতে বল করার মতো প্রপার বোলার কিন্তু কেকেআরের কাছে নাই। তাই যদি কেকেআর নকিয়ার রিপ্লেসমেন্ট হিসেবে আফগানিস্তানের নবিনুল হককে নেয়, সেটাও কিন্তু বেস্ট চয়েস হতে পারে, কারণ নবিনুল হকের কাছে বিভিন্ন ভেরিয়েশন রয়েছে। ডেতে কার্যকরী বোলার হতে পারে কেকেআরের জন্য এই নবিনুল হক। তাই কলকাতা নাইট রাইডার্স টিম যদি নকিয়ার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে নবিনুল হককে নেয়, সেটাও ভালো চয়েস হতে পারে। আর যদি কেকেআর টিম নকিয়ার মতনই দ্রুত গতির ফাস্ট বোলার চায়, সেক্ষেত্রে বেস্ট অপশান হতে পারে ইংল্যান্ডের গাস আটকিনসন। তবে দেখাই যাক শেষমেশ নকিয়া আইপিএল শুরুর আগে সুস্থ হয়ে ওঠে কিনা এবং সে পুরো আইপিএল খেলতে পারবে কিনা, সেটা দেখার বিষয় রয়েছে। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হয়, যদি নকিয়া আইপিএল পুরো খেলতে না পারে, সেক্ষেত্রে তার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কোন প্লেয়ারটিকে তোমরা কেকেআরে দেখতে চাও, তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।